আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা খুবই ছোট, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। প্রায় বছরই এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে আসে। এটা এমসিকিউর জন্য যেমন গুরুত্বপূর্ণ, সেম ভাবে রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা সবাই মনোযোগ দিয়ে জাস্ট 3-4টা মিনিট একটু খেয়াল করো। আমরা এখানে লিখছি টপিকটার নাম একাধিক অণুর নিউটন সংখ্যা কিভাবে বের করে। এখন তোমরা বইয়ের মধ্যে শিখছো, কি শিখছো? যে ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তাহলে যে কোনো একটা দেওয়া থাকতো, তোমরা কি করতে, দুইটা বের করতে পারলে সেটা হলো মাইনাস করে একটা আমরা বের করে ফেলতে পারতাম। কিন্তু এই ক্ষেত্রে কি বলছি বলতো, একাধিক অণুর নিউট্রন সংখ্যা কিভাবে বের করব। তো চলো আমরা একটু কোশ্চেনটা দেখি। এখানে দেখো, তোমরা তো অবশ্যই জানো অবস্থান কোথায় কি থাকে। এখানে হলো ভর সংখ্যা থাকবে একেবারে উপরে, এটা কি বোঝাইছে? নিউটন সংখ্যা। এখানে ইলেকট্রনের এত বেশি গুরুত্ব নাই, কারণ আমরা এখন বের করব নিউটন সংখ্যা। সেটা আমাদের ভর সংখ্যা প্রোটন সংখ্যা সম্পর্কে একটু আইডিয়া থাকলেই হবে, ইলেকট্রন সংখ্যা না জানলেও হবে। আর কি বলছি? একাধিক অণুর ক্ষেত্রে। তাহলে দেখো এখানে ভর আছে হলো কত, 31, আর প্রোটন বলা আছে কত, 15। এখন বের করতে বলছে নিউটন সংখ্যা। এখন তোমরা কি এইভাবে করবা যে 31 মাইনাস 15 যদি আমি বলে দিই, তাইলে যেটা হবে সেটাই কি অ্যান্সার হবে? হবে না। এখন আবার কি হইতে পারে যে একাধিক অণু যেহেতু বলছি, তাহলে এখানে 4 আছে, তাইলে আর কি শুধু 4 দিয়ে গুণ করে দিলে কি বের হয়ে যাবে অ্যান্সারটা? অবশ্যই না। কারণ কি? কারণ দেখো আমরা যদি এতটুক দেখি, তাহলে এখানে ফসফরাস তোমার আছেই কত, 4টা আছে। তাহলে 4টা এইখানে হলো এইটার জন্য এতটুক, কিন্তু তোমাকে কতটা বলছে? এটা একটা অণু, এর আবার বলছে এরকম 10টা অণুর তোমার নিউটন সংখ্যা বের করতে বলছে। তাহলে যতটি বলবে, তাহলে ফার্স্টে নিয়ম কি, দেওয়া আছে প্রোটন সংখ্যা, দেওয়া আছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা, এখানে একটু খেয়াল করো, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা যদি আমি এই পাশে মাইনাস করি, তাহলেই তো নিউটন সংখ্যা বের হবে। কিন্তু আমার কোশ্চেনে কি আছে? একাধিক। তাহলে একাধিকের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে ও কয়টা ছিল, কয়টা মৌল মিলে হলো অণু গঠন করেছে। তাহলে এখানে 4টা মিলে হলো একটা অণু গঠন করে, তার কয়টা অণু বলছে? 10টা। তাহলে তোমার 4 গুণ 10 তুমি যদি এইভাবে দিয়ে দাও, তাহলেই সঠিক অ্যান্সার বের হবে। তাহলে আমরা এতটুক পর্যন্ত পারি, কিন্তু জাস্ট এতটুক যদি আমরা একটু মাথা খাটাই, এখন কি হয় বলতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে, তার মানে অনেক কঠিন, আমরা এটা চিন্তা করি, কিন্তু আসলে এমন না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে কোশ্চেন ইজি হয়, কিন্তু একটু ট্রিকি হয়। তুমি যদি ট্রিকটা ধরতে পারো, তাহলেই কিন্তু তোমার জন্য সহজ। এই মানে হাইপার হওয়ার কিছুই নেই। তাহলে দেখো আমরা যদি এটা গুণ করে দিই, তাহলে কত আসে? এখানে আসবে হলো তোমার 31 থেকে যদি 15 বাদ দিই, তাহলে আসবে 16। তাহলে 16 গুণ 4 গুণ 10, তাহলে কত থাকে বলতো? তোমার 4 16 হলো 64, আর 10 এর জন্য একটা শূন্য, তাহলে হলো অ্যান্সার কত? 640। সেম ভাবে এই কোশ্চেনটা একটু দেখো সালফারের ক্ষেত্রে। তাহলে একই জিনিস হবে, ভর সংখ্যা দেওয়া আছে 32, তারপরে কি দেওয়া আছে বলতো, প্রোটন সংখ্যা দেওয়া আছে হলো 16। কয়টা মৌল মিলে এখানে যে অণু গঠন করছে? 8টা। বের করতে বলছে কয়টা? 10টা বের করতে বলছে। তাহলে খুব সহজ। দেখো আমরা এখানে 32 থেকে 16 কে বাদ দিয়ে দিব, গুণ দিব কত, 8। কয়টা বলছে? 10টার বলছে। তাহলে এখানে জাস্ট আমরা 10 দিয়ে গুণ করে দিব। তাহলে অ্যানসারটা কি দাঁড়ায় বলতো? এখানে হলো 16 গুণ 8 গুণ 10, তাহলে হলো 8 16 হলো তোমার 128 আর 0, তাহলে 1280। দেখো এই সহজ সহজ কোশ্চেন গুলোই তোমার ভর্তি পরীক্ষাতে দিবে। তাহলে এমসিকিউ তো যদি আসে, তুমি খুব সুন্দর মতো কিন্তু ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারো, অল্প একটু জাস্ট গুণটা করলে কিন্তু হয়ে যাবে। আর যদি রিটেনে আসে, আমি ঠিক যেভাবে করছি তোমরা যদি এভাবে করতে পারো, তাহলে তোমাকে ফুল মার্কস দিবে। তবে একটা জিনিস মাথায় রাখবা, কেমিস্ট্রি 4টা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক সাব ডিভিশন থাকে। কমন পড়ছে বলে খুব গোছাই লিখতে যায় সময় নষ্ট করবে না, কারণ টাইম কিন্তু ফিক্সড। তোমাকে পার সাবজেক্টের জন্য আলাদা আলাদা পাস করতে হবে। আমি আবারও বলি, কোশ্চেন কিন্তু ইজি হবে, কিন্তু তোমাকে ট্রিক্সটা খাটাইতে হবে, তোমাকে সব অ্যান্সার করে আসতে হবে যাতে তুমি পাস করতে পারো। তো আজকে এই পর্যন্ত, এরপর আমরা রেগুলার তোমাদের ভিডিও দিব। তোমরা আশা করি সবাই আমাদের প্রত্যেকটা ভিডিও, খুব অল্প সময়ের ভিডিও, একটু মনোযোগ দিয়ে দেখলে তুমি পরীক্ষায় দিয়ে দেখবা যে এইসব টপিক থেকেই কোশ্চেন আসছে। আসসালামু আলাইকুম।